পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান অর্থ যোগানদাতা নসরুল হামিদ বিপু ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির বরপুত্র। 10 বছরে বিপুর লুণ্ঠনের পরিমাণ 1 লাখ কোটিরও বেশি টাকা, যা দেশের 1 বছরের জাতীয় বাজেটের কাছাকাছি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 16টি দেশে বিপু ও তার পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে টানা 10 বছরের বেশি সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নসরুল হামিদ বিপু। ডলার কিংবা ইউরোতে ছিল তার আসক্তি। তার দুর্নীতির অর্থের লেনদেন হতো বিদেশে। কোনো বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা আদায় করতেন বিপু চক্র। বিপুর সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক ভাতিজা। তথ্য বলছে, নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সেতুমন্ত্রীর ভাতিজা মিলে অন্তত 4টি কোম্পানির মাধ্যমে 5 বছরে বাগিয়ে নিয়েছেন 8,000 কোটি টাকার কাজ। কানাডায় বিপুর একটি আবাসিক হোটেল এবং একটি পেট্রোল পাম্প রয়েছে। বিপুর অন্তত 3টি প্রতিষ্ঠান সিঙ্গাপুরে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত, যেখানে রয়েছে বিপুর 1000 কোটি টাকার বিনিয়োগ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিপুর স্ত্রী সীমা হামিদের নামে অন্তত 3টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া মাল্টায় বিপুর স্ত্রী সীমা হামিদের নামে একটি বার ও ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। বিপুর ছেলে জারিফ হামিদ দুবাইতে পাম বিচে বিলাসবহুল বাংলোতে বসবাস করেন। সেখানে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা যায়। দীপন দেওয়ান, RTV, ঢাকা।